একটি ইট তৈরি হতে কতটা পরিশ্রম লাগে জানেন কি? ইটভাটা শুধু একটা কাজের জায়গা নয়, এটা শ্রম, অভিজ্ঞতা আর সময়ের গল্প। চলুন দেখি কিভাবে শুরু হয় এই প্রক্রিয়া। শহরের উঁচু দালান, পাকা রাস্তা, এই সব কিছুর পেছনে আছে এক নীরব পরিশ্রম। গ্রামের এই ইটভাটা, যেখানে আগুন, ঘাম আর শ্রমে গড়ে ওঠে আমাদের ভবিষ্যৎ। দিন শুরু হয় কাদা দিয়ে, মাটি আর পানি, এই দুই দিয়ে শুরু হয় ইটের জন্ম। শ্রমিকদের পা আর হাতে মিশে যায় কাদা, শুরু হয় আর একটা দিনের লড়াই। এক একটা ছাঁচে ঢালা হয় কাদা, পরিণত হয় এক একটা ইটে। দেখতে সহজ মনে হলেও এই কাজের পেছনে আছে নিখুঁত দক্ষতা আর বছরের অভিজ্ঞতা। রোদের নিচে সারি সারি ইট, প্রকৃতির সাথে যুদ্ধ করেই এগুলো শক্ত হয়। এই রোদ যেমন ইটকে শক্ত করে, তেমনি মানুষকেও করে আরও দৃঢ়। এখানে দেখা যাচ্ছে ভাটার চুল্লিতে কাঁচা ইট সাজানোর গুরুত্বপূর্ণ কাজ। ভাটার চুল্লিতে কাঁচা ইট সাজানো সহজ কাজ নয়। একটার পর একটা ইট খুব সাবধানে বসাতে হয়। ইটের মাঝখানে ফাঁক রাখা হয় যেন আগুন ঠিকমতো ঢুকতে পারে। এভাবেই ধীরে ধীরে চুল্লি ভর্তি করা হয়। আর ঠিকমতো পোড়ালে পাওয়া যায় শক্ত আর টেকসই পাকা ইট। সবচেয়ে কঠিন ধাপ হলো আগুন। তীব্র তাপ আর ঝুঁকির মধ্যেই ইট পায় তার চূড়ান্ত রূপ। এখানে সামান্য ভুল মানেই বড় ধরনের ক্ষতি। পোড়া ইট তৈরি হয়, কিন্তু পুড়ে যায় মানুষের অনেক স্বপ্ন। তবুও তারা থামে না, কারণ এই ইটেই গড়ে উঠবে কারো ঘর, কারো ভবিষ্যৎ। গ্রামের ইটভাটা শুধু একটি কর্মস্থল নয়, এটা পরিশ্রমের জায়গা, নীরব ত্যাগের ইতিহাস। এই মানুষগুলোর শ্রমকেই সম্মান করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।